অতিথির কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান, এখান থেকে সাধারণত আলেম বের হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু দেশ ও জাতির যেই প্রেক্ষাপট, সেখান থেকে বিশেষ করে আমাদের আলিয়া শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু সাধারণ কর্মে বা সাধারণ পেশায় যেতে পারে সেই সুযোগটা কিন্তু রয়ে গিয়েছে। এখানে একটা কথা আছে যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, মেডিকেল সেক্টর থেকে ডাক্তার বেরোচ্ছে, মাদ্রাসা থেকে দিনই আলেম বেরোবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ওই সুযোগটা আছে যে মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসা থেকে ডাক্তার হওয়া যায়, এটার যেহেতু সুযোগ রয়েছে, সেটা আমরা গ্রহণ করবো কিনা সেটাও আমাদের অতিথির কাছে জানতে চাইবো। আরেকটি কথা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের একজন মন্ত্রী মহোদয় বলেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা যদি ইঞ্জিনিয়ার হয় তবে অন্তত তারা রডের পরিবর্তে বাঁশ দিবে না, এই ধরনের একটা উক্তিও কিন্তু তিনি করেছেন। সুতরাং সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে মাদ্রাসার, বিশেষ করে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা শুধু দিন অর্জন করবে না, তারা তাদেরও যাদের মেধা আছে, সামর্থ্য আছে, তারা এই পার্থিব বিষয়গুলোতে যুক্ত হবে। আলিয়া মাদ্রাসা থেকে হোক বা অন্য ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে হোক, একজন মুসলমান হিসাবে আমাদেরকে ইসলামী নির্দেশনা নিয়েই চলতে হবে। এজন্য ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের অনেক বড় আলেম ছিলেন। ওনার লেখা একটি কিতাব আছে তাফসির ইনকিলাবি, সেখানে তিনি বলেছেন যে মুসলমানের ছেলে ডাক্তার হবে, মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের ছেলে বৈষয়িক লেখাপড়ায় নিজের জীবনকে উৎসর্গ করবে। এটার মূলনীতিটা কি হবে? এটার মূলনীতি হবে আমাদের, সে মাদ্রাসার ছাত্র হোক আর স্কুলের ছাত্র হোক, মুসলমান হিসেবে আমাদের মনে এটা রাখতে হবে যে আমি যে ডাক্তার হব, আমি যে ইঞ্জিনিয়ার হব, আমি সততার সাথে হব এবং আমার ধর্মকে রক্ষা করার জন্যই আমি এটা শিখব। যেমন মনে করো, একজন ধার্মিক ডাক্তারের কাছে যখন কোনো রুগী যাবে, তিনি যখন দেখবেন যে উনার মধ্যে যে রোগগুলো আছে, এই রোগগুলোর অনেক সমাধান বিভিন্ন ইবাদতে আছে। যেমন আমরা যে উজু করি, আমরা যে ঘাড় মাসে করি, আমরা উজুর মধ্যে হাত পা এগুলো ধৌত করি। মানুষের শরীরে যত ধরনের রোগ আসে, এই সবগুলা রোগ যেদিক দিয়ে আসে ওই অঙ্গগুলোই মূলত উজুর মধ্যে ধৌত করা হয়। একজন ধার্মিক ডাক্তার একজন রুগীকে যদি হেকমতটা বলে দেন, দেখো তার জন্য নামাজ পড়া সহজ হয়ে যাবে, তার জন্য উজু করা সহজ হয়ে যাবে, শীতের সিজনে এশার উজু আর ফজর উজুতে কী পরিমাণ কষ্ট হয়, এটা তার জন্য সহজ হয়ে যাবে। এখন একজন ডাক্তারের উচিত তার এই ডাক্তারি জ্ঞানকে ধর্মীয় দৃষ্টিতে পরিচালনা করা। এজন্য আমাদের ছাত্ররা কেন, স্কুলের ছাত্ররা কেন, যে কোনো মুসলমান তার জন্য এই নিয়তে ডাক্তারি, এই জন্য ইঞ্জিনিয়ার, এই নিয়তেই বৈশ্বিক জ্ঞান সে অর্জন করা উচিত যে আমি নৈতিকতা, আমি আমার ধর্মীয় ইমেজে আমার এই জ্ঞানকে জাতির স্বার্থে আমি কাজে লাগাবো। এজন্য আমাদের যারা সায়েন্স পড়ছে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, আমাদের এখানে আলেম পর্যন্ত পড়াশোনা করার পর তোমরা ভালো করে পড়ো, তোমরা ভালো ভালো প্রতিষ্ঠানে তোমরা চান্স পাও, সেখানে গিয়ে তোমরা আমাদের এই যে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই যে তাফসির ইনকিলাবি বললেন যে মুসলমানকে সহযোগিতা করার উদ্দেশ্যে, ইসলামকে সহযোগিতার উদ্দেশ্যে মুসলমানের ছেলেরা যখন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়বে, তিনি বলেছেন একজন মাদ্রাসার ছাত্র বুখারী শরীফ পড়ে যে সওয়াব পাবে, একজন মাদ্রাসার ছাত্র তাফসির পড়ে যে সওয়াব পাবে, একজন মাদ্রাসার ছাত্র ফিক পড়ে যে সওয়াব পাবে, একজন বিজ্ঞানের ছাত্র, একজন জেনারেল মুসলমানের ছাত্র, সে যদি ধর্ম চর্চার নিয়তে, ইসলামের খেদমতের নিয়তে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান পড়ে, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেছেন বুখারী পড়লে যে সওয়াব পাওয়া যায়, বিজ্ঞান পড়লে আল্লাহ তাআলা তার আমলনামা ওই সওয়াবটাই পৌঁছে দিবেন। এজন্য আমাদের হীনমন্য হওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে পিছু মনে করার কোনো সুযোগ নেই। যেহেতু আমি ঈমানওয়ালা, আমি ঈমানের তাগাদা যা শিখবো সব আমার কাজে লাগবে। এজন্য আমাদের শিক্ষার্থীদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে তোমরা এখান থেকে আলেম পর্যন্ত পড়ে তোমরা আরও ভালো শিক্ষা শিক্ষিত হও, তোমরা ডাক্তার হও, তোমরা ইঞ্জিনিয়ার হও, তোমরা বিজ্ঞানী হও, তোমরা যার যার মেধার চাহিদা অনুযায়ী তোমরা সেদিকে চলে যাও। এই জন্য আগে তো আমরা ছাত্রদেরকে বলতাম তুমি এটা হও, আসলে এটা ভুল থিওরি। ছাত্রকে কখনো শিক্ষক বলবে না তুমি এটা হও, বরং মেধা এবং শিক্ষার লালন পালনের জন্য এই আন্তর্জাতিক পদ্ধতি হলো তোমার কি হতে মনে চায়। আমি এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমার কি হতে মনে চায়, সে বললো যে আমার বিমান চালক, পাইলট হতে মনে চায়। তো ভালো, তাহলে তোমাকে কেমব্রিয়ানের মতো বড় বড় প্রতিষ্ঠানে পড়তে হবে।
হ্যাঁ তোমার কি হতে মনে চায়, ডাক্তার হতে মনে চায়, তাহলে এভাবে পড়তে হবে। আসলে আমরা যদি এভাবে যার মধ্যে যে প্রতিভা আছে তাকে সেই প্রতিভা অনুযায়ী আমরা যদি রেফার করি, তাহলে আশা করা যায় আমাদের ছাত্ররা এই আরও গুণগতভাবে আরও অনেক এগিয়ে যেতে পারবে। আর মন্ত্রী মহোদয় যেটা বলেছেন এটা আসলে বাস্তব, যে মাদ্রাসার ছাত্রের মধ্যে যদি নৈতিকতা থাকে, তার মধ্যে যদি কোরআন সুন্নাহর সেই নূর থাকে, সে আসলে কখনো ভেজাল করতে পারে না। এই নূরটা যদি জেনারেল মানুষের মধ্যে থাকে, সেও কিন্তু ভেজাল করতে পারে না। এই জন্য আমাদের ছাত্ররা মাশাআল্লাহ এখন ডাক্তার হচ্ছে, আমাদের অনেক আগের ছাত্র ভাইরা ডাক্তার হচ্ছেন। ওনারা আমাদেরকে খুব সম্মানের সাথে দেখছেন এবং তারা চেষ্টা করছেন একজন রুগীকে ভালো একটা সেবা দিতে। দেখো ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা কিন্তু একটা বড় ধরনের আমানত। বর্তমানে ডাক্তারের কাছে গেলে, আমি গত পরশুদিন রুগী নিয়ে গেলাম, তো ডাক্তার সাহেব 13,500 টাকার পরীক্ষা দিলেন। তো তখন আমাদের প্রশ্ন থাকে, ডাক্তারি যদি এতই পরীক্ষা নির্ভর হয়ে যায়, তাহলে এত পড়াশোনার কি প্রয়োজন? আমার তো বোধ হয় যে আমাদের মধ্যে যারা একটু ইংরেজি পারে, পরীক্ষা থেকে তো আমরাও বলে দিতে পারি আপনার এই সমস্যা আছে, এই সমস্যা আছে। এটার জন্য তো FCPS FRCS এর অত প্রয়োজন হয় না। এজন্য আমাদের ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অপ্রয়োজনীয় পরীক্ষা দেওয়া শরীয়তে সম্পূর্ণ হারাম, এবং প্যাথোলজির ফ্যাসিলিটি পাবে এই জন্য পরীক্ষা দেওয়া, এটা আরেকটা হারাম। এই জন্য অপ্রয়োজনীয় পরীক্ষা দেওয়া এবং প্যাথোলজির পার্সেন্টেজ পাবে এই জন্য পরীক্ষা দেওয়া, এটা সম্পূর্ণ হারাম, এটা করাই যাবে না। ডাক্তারি পেশা হালাল, প্রয়োজনীয় পেশা, এটা হালাল পেশা, কিন্তু এখান থেকে ভিন্নভাবে অর্থ উপার্জন করা এটা কিন্তু নাজায়েজ, এটা কিন্তু ঠিক না। এবং দেখা যায় সরকারি হসপিটালে যারা ডাক্তার থাকেন, ওনারা এই দেশের সবচেয়ে বড় ডাক্তার এবং অভিজ্ঞ ডাক্তার। রুগীরা অনেক সময় ওনাদেরকে ভাগে পায় না, তখন ওনারা বাধ্য হয়ে চেম্বার খোঁজে, চেম্বারে দেখা করে। এটা কিন্তু কোরআনে বর্ণিত আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লিআমানাতি মুআদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাকে পূর্ণ মাত্রা রক্ষা করে। এজন্য আমাদের কর্মস্থল যেখানে হবে, আমরা যেন ওই স্থলের দাবি যেন আগে পূরণ করি। এজন্য আমাদের ছাত্রদের থেকে যারা ডাক্তার হবে, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কর্মস্থল যতক্ষণ, ওই সময়ে তোমরা পূর্ণ আন্তরিকতার সাথে রুগী দেখবা, এবং ওই সময়ের পরে এরপরে তুমি প্রাইভেটে দেখবা। একজন ডাক্তারের প্রাইভেটের দেখা আর সরকারি চেম্বারের দেখার মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, তাহলে এটা অনৈতিকতার শিক্ষা হবে, এটা কিন্তু নৈতিকতার শিক্ষা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে অন্য শিক্ষাকে সমন্বয় করে ধর্মীয় অনুভূতিতে পরিচালনার তৌফিক দান করুক। আমি প্রিয় সুধী, আমাদের মুহতারাম অতিথি অনেক সুন্দর করে মেধার ডাইভার্সিটির কথা বলেছেন। মেধার বৈচিত্র্য দিয়েই তো আসলে জ্ঞানের সৌন্দর্য। সবাই যদি এক মেধার হয়, তাহলে আসলে পৃথিবীটা চলবে না। পৃথিবীর জন্য ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, অর্থাৎ যে কয় ধরনের পেশা রয়েছে, যে এই ধরনের পদ পদবি রয়েছে, সব ধরনের পদ পদবি, সব ধরনের পেশাই কিন্তু প্রয়োজন। এটাই কিন্তু সবচেয়ে বাস্তব সত্য কথা। হুজুর বলেছেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্মীয় অনুভূতি লালন করে আমরা যে কোনো সেক্টরে যেতে পারি। ঠিক অনুরূপভাবে একটা কথা হচ্ছে কি, ধর্মচর্চা করা কিন্তু শুধুমাত্র মাদ্রাসায় যারা আছে, দিন শিক্ষার সাথে ডিরেক্ট যারা রিলেটেড, তাদের কাজ না। ধর্মচর্চা করা, দিনের জ্ঞান অর্জন করা, এটা কিন্তু প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ফরজ। এটা শুধুমাত্র আলেম ওলামাদের জন্য ফরজ নয়। সুতরাং আমরা যারা মুসলিম, আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদেরও কিন্তু প্রয়োজনীয়, যেই জ্ঞানটা না অর্জন করলেই নয়, সেটা কিন্তু অর্জন করতে হবে। সুতরাং তারাও যদি তাদের জায়গা থেকে ধর্মচর্চা করে, আলেম ওলামাদের শরণাপন্ন হয়। আমরা মাদ্রাসা থেকে শিখছি, তারা কিন্তু ইচ্ছে করলে জুমার নামাজের যিনি খতিব রয়েছেন তার কাছ থেকে শিখতে পারেন, ওয়াজ মাহফিল হচ্ছে সেখান থেকে শিখতে পারেন, ইউটিউবে বিভিন্ন বক্তার আলোচনা আছেন, সেটিও একজন বিজ্ঞ আলেমের সহবতে থেকে কিন্তু শিখতে পারে। সুতরাং এই শিক্ষাগুলো কিন্তু তাদের জেনারেল অঙ্গনে যারা রয়েছেন, তাদের কিন্তু শেখা প্রয়োজন বা অবশ্যই দরকার। এত কোনো সম্ভব নয়। যখন আমাদের পুরো দেশটা ইসলামের অনুভূতিতে সামনে এগিয়ে যাবার চেষ্টা করবে, তখনই কিন্তু আমাদের দেশটা, আমাদের বিশ্বটা সুন্দর হবে, এত কোনো সন্দেহ নাই। তার যে ব্যস্ততার কারণে তার খুব বেশি সাহিত্য চর্চা আমরা দেখছি না বা লেখালেখি চর্চা দেখছি না, কিন্তু যেটা দেখছি সেটা আমাদের কিভাবে চর্চা করা উচিত, এটা আমরা জানতে চাইবো। এবং এই প্রশ্নের পরে আবার জানতে চাইবো যে হুজুরের সাথে আপনার জীবনের সবচেয়ে সেরা যে স্মৃতিটি রয়েছে, সেই প্রিন্সিপাল হুজুর আমাদের জন্য, এই জাতির জন্য বড় একটা নিয়ামত। হুজুরের মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পাই, হুজুরকে দেখে দেখে যে মানবতা বোধটা আমরা পাই, হয়তো অনেক বই পুস্তক পড়ে এটা বোঝা এবং নিজেদের মধ্যে আনা আমাদের পক্ষে সম্ভব ছিল না। হুজুরের লেখা মনের প্রসারতায়
স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে, আবে হায়াতের সন্ধানে।